শ্রীকৃষ্ণ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। মানুষের মনের অহংকার তার পতনের কারণ। এই অহংকার চোরাবালির মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায়। কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব তার উপায় গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবত গীতার ২য় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত, তার ৫২তম শ্লোকে কলিল শব্দের উল্লেখ পাওয়া যায়। এর অর্থ দলদল বা চোরাবালি। বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে। যে সময় তোমার বুদ্ধি মোহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে, সে সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে। যোদাতে মোহকলিলং বুদ্ধিব্যর্তিতরিষ্যতি, আমার নিজের শরীর আছে, আমি সৌন্দর্যের অধিপতি, এই চিন্তা দ্বারা শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব, আকর্ষক এবং কমনীয় থাকবে, এমন চিন্তা শারীরিক অহং ও মমতা। মা বাবা, দাদা বৌদি, স্ত্রী পুত্র, বস্তু পদার্থের প্রতি আসক্ত থাকাই হল শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা। শরীরে না তো অহং থাকে ও না মমতা। এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত, পরিবর্ধন, জরা ইত্যাদি স্বীকার করে একদিন তিরোভাব লাভ করবে। এভাবে এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত। এই অহং এবং মমতা আমাদের দ্বারা কল্পিত ও স্বীকৃত। ব্যক্তি নিজের মনোনুকূল বস্তু, ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন হই। আবার নিজের দ্বারা কল্পিত মনোনুকূল পরিস্থিতি লাভ হলে দুঃখী, চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ি। সংসার ও তার কার্য ব্যাপারে পরিবর্তন, পরিবারে বিষমতা, পক্ষপাত, মুখাপেক্ষী এবং মাৎসর্য ইত্যাদির বিকারী কলিল অর্থাৎ চোরাবালি। এই মোহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিগ্ভ্রমিত হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না। একেই কিংকর্তব্যবিমূঢ়তার পরিস্থিতি বলা হয়। এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই আত্মা সদা সর্বদা নির্লিপ্ততা। আমাদের শরীর ইত্যাদির অহং ও মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে। যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে তা তাদের সঙ্গে থাকবে না, তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে। অন্যদিকে শরীরও তাদের সঙ্গে সর্বদা থাকে না। কিন্তু মোহের কারণে এই সত্য পক্ষকে সে দেখতে পায় না বা দেখলেও তা উপেক্ষা করে যায়। সে সংসার বা তার কার্যব্যবসার সঙ্গে নিত্য নতুন সম্পর্ক জুড়ে মাকড়সার মতো নিজেরই বোনা জালে জড়িয়ে পড়তে থাকে। এটি এই বুদ্ধির মোহরূপী কলিল অর্থাৎ চোরাবালিতে আটকে যাওয়া। আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই চোরাবালিতে আটক না পড়ে নিজের কল্যাণ করা উচিত। এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা। বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে।